নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 4 থেকে 10 মে 2026 সময়কালের প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবনের এক গভীর ও বাস্তব ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরব। এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য একেবারেই সাধারণ নয়, কারণ প্রথম ভাবে রাহুর প্রভাব আপনার কাজের চাপ, মানসিক অস্থিরতা এবং আচরণগত উত্তেজনা বাড়াতে পারে। আবার সপ্তম ভাবে কেতুর অবস্থান সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ, ভুল বোঝাবুঝি এবং আর্থিক সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। ফলে এই সময়ে আপনাকে খুব সচেতন হতে হবে, বিশেষ করে যাদের সম্পর্ক আছে, যারা নতুন সম্পর্কে এগোচ্ছেন কিংবা যারা বিবাহিত জীবনে আছেন। আজকের আলোচনায় আমরা সিঙ্গেলদের প্রেম জীবন আহ আহ, যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন এবং বিবাহিত জীবন, সতর্কতা এবং শেষ পর্যন্ত একটি বিশেষ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি এই সপ্তাহটিকে আরো সুন্দরভাবে সামলাতে পারেন। তো চলুন প্রথমত আমরা কথা বলি সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে। কুম্ভ রাশির সিঙ্গেল জাতকদের জন্য এই সপ্তাহটি একদিকে নতুন আকর্ষণ, অন্যদিকে অস্থিরতার সময় হতে পারে। প্রথম ভাবে রাহুর প্রভাব আপনার মনকে কিছুটা অস্বস্তিকর, অস্থির এবং অতিরিক্ত চিন্তাশীল করে তুলতে পারে। ফলে আপনি কারোর প্রতি আকৃষ্ট হলেও তা প্রকাশ করতে দ্বিধাবোধ করতে পারেন। আবার সপ্তম ভাবে কেতুর অবস্থানের কারণে সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ, দূরত্ব বা অকারণ ভয় কাজ করতে পারে। নতুন কাউকে পছন্দ করলে আপনি সহজে বিশ্বাস করতে চাইবেন না, আর এই মনোভাবের কারণে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তবে এই সময় আপনার একটি বড় শক্তি হলো আপনার পর্যবেক্ষণ ক্ষমতা। আপনি কারোর কথায় ভেতরের অর্থ, আচরণের সত্যতা এবং আন্তরিকতা খুব দ্রুত বুঝতে পারেন। সিঙ্গেলদের ক্ষেত্রে এটি ভালো দিক, কারণ অল্প পরিচয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু অতিরিক্ত সন্দেহ ক্ষতিকর হতে পারে, তাই আপনাকে ভারসাম্য রাখতে হবে। কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় হলে প্রথমেই তাকে বিচার না করে ধীরে ধীরে জানার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনার ব্যক্তিত্বে কিছুটা গম্ভীরতা থাকতে পারে, যা অনেকের কাছে রহস্যময় ও আকর্ষণীয় মনে হবে। কিন্তু যদি আপনি একেবারেই বন্ধ দরজার মতো আচরণ করেন, তাহলে কেউ আপনার কাছে আসতে সাহস পাবে না। তাই খোলা মন রাখুন, কিন্তু সীমা বজায় রাখুন। বিশেষ করে অনলাইন যোগাযোগ বা অচেনা মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। অল্প আবেগে পড়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। নতুন সম্পর্কের শুরুতে ধৈর্য, সংযম এবং বাস্তববোধ, এই তিনটি বিষয় আপনাকে সুরক্ষা দেবে এবং সঠিক মানুষকে চিনতে সাহায্য করবে। আর ওদিকে প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি একটু সংবেদনশীল এবং পরীক্ষামূলক হতে পারে। সপ্তম ভাবে কেতুর উপস্থিতি সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় সন্দেহ, আবেগে দূরত্ব এবং কিছুটা মানসিক বিভ্রান্তি তৈরি করতে পারে। আপনি বা আপনার সঙ্গী দুজনেরই মনে হতে পারে অপরজন যথেষ্ট বোঝে না, যথেষ্ট সময় দেয় না বা অনুভূতি প্রকাশ করছে না। কিন্তু বাস্তবে সমস্যা অনেক সময় ছোট হলেও মানসিক চাপের কারণে তা বড় হয়ে দেখা দেয়। এই সপ্তাহে প্রেম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগাযোগ। আপনি যা ভাবছেন তা মনে চেপে না রেখে শান্তভাবে প্রকাশ করা জরুরি। অনেক সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজের ভেতরের অনুভূতি গোপন রাখতে অভ্যস্ত হন, ফলে সঙ্গী বুঝতে পারেন না তারা কি চান। এতে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই ভালোবাসা থাকলেও তা প্রকাশ করার ধরন ঠিক রাখতে হবে। অপ্রয়োজনীয় কড়া কথা, ব্যঙ্গ বা কটাক্ষ এড়িয়ে চলুন, কারণ এই সপ্তাহে সামান্য কথা ভুলও ভুলভাবে বোঝা যেতে পারে। একই সঙ্গে আপনার কাজের চাপও সম্পর্ককে প্রভাবিত করতে পারে। প্রথম ভাবে রাহুর কারণে মনের মধ্যে অস্থিরতা থাকবে এবং সেই চাপ আপনি অনেক সময় অজান্তেই সঙ্গীর উপরে ঢেলে দিতে পারেন। এর ফলে তিনি কষ্ট পেতে পারেন বা নিজেকে অবহেলিত ভাবতে পারেন। তাই কাজের চাপ বাড়লেও সম্পর্কের জন্য কিছু সময় আলাদা রাখুন। এই সময় একসঙ্গে গান শোনা, শান্তভাবে কোথাও বসে কথা বলা বা ছোট কোনো ভালো সময় কাটানো সম্পর্ককে আরো উষ্ণ করতে পারে। যদি পুরনো কোনো মনোমালিন্য থেকে থাকে, তা টেনে না এনে বর্তমানকে গুরুত্ব দিন। এই সপ্তাহে প্রেমকে জেতার লড়াই না ভেবে বোঝাপড়ার জায়গা হিসেবে দেখলেই আপনি ভালো ফল পাবেন। যত বেশি ধৈর্যশীল হবেন, সম্পর্ক তত স্থিতিশীল থাকবে। আর বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখতে পারা যাচ্ছে
বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পারিবারিক আনন্দ এবং মানসিক চাপ দুইয়ের সমন্বয় নিয়ে আসতে পারে। একদিকে পরিবারের মধ্যে সুখের পরিবেশ তৈরি হবে, অন্যদিকে আপনার নিজের কর্মক্ষেত্রের চাপ ঘরের শান্তিকে প্রভাবিত করতে পারে। পরিবারে কারোর বিয়ে, সন্তানদের জন্ম বা অন্য কোনো শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যা পারিবারিক বন্ধনকে আরো উজ্জ্বল করে তুলবে। এমন আনন্দঘন মুহূর্তে আপনাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, কারণ এই সময় একসঙ্গে উদযাপন করলে পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় হবে। তবে দাম্পত্য জীবনে একটি সূক্ষ্ম সতর্কতা আছে। আপনার মানসিক অস্থিরতা সঙ্গীর উপরে প্রভাব ফেলতে পারে। প্রথম ভাবে রাহুর কারণে আপনি ক্লান্ত, খিটখিটে এবং অস্বস্তিতে থাকতে পারেন। এতে হয়তো আপনার সঙ্গী ভাবতে পারে আপনি তাকে আগের মতো সময় দিচ্ছেন না। আবার সপ্তম ভাবে কেতু প্রভাব সম্পর্কের মধ্যে সন্দেহ বা দূরত্ব তৈরি হতে পারে। তাই কোনো বিষয়ে অকারণে ভুল বোঝাবুঝি তৈরি না করার জন্য পরিষ্কার কথা বলা খুব জরুরি। বিবাহিত জীবনে এই সপ্তাহে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া সবচেয়ে প্রয়োজন। পরিবারের শুভ ঘটনা থাকলেও দৈনন্দিন ছোট বিষয়গুলো উপেক্ষা করলে সমস্যা তৈরি হতে পারে। তাই একসঙ্গে সময় কাটানো, পারস্পরিক প্রশংসা করা এবং ছোটখাটো সহযোগিতা দেখানো সম্পর্ককে শক্তিশালী করবে। যদি ঘরোয়া দায়িত্ব নিয়ে চাপ থাকে, তা ভাগ করে নেওয়া ভালো। এই সপ্তাহে বিবাহিত জীবনে সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য এবং আন্তরিকতা। আপনার ভিতরের অস্থিরতা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে দাম্পত্য সম্পর্কের মধ্যে নতুন করে উষ্ণতা আসবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকলেও নিজের মেজাজের দিকে খেয়াল রাখা জরুরি, কারণ এই সপ্তাহে আপনার মনোভাবই সম্পর্কের রং নির্ধারণ করবে। তো বিশেষ কিছু সতর্কতা থাকবে। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে দূরে থাকা। সপ্তম ভাবে কেতুর অবস্থানের কারণে আপনি এমন পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে অল্প লাভের আশায় কোনো ভুল সিদ্ধান্ত নিতে প্রলুব্ধ হতে পারেন। কিন্তু এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই এমন কোনো অর্থনৈতিক প্রস্তাব, অবৈধ উদ্যোগ বা সন্দেহজনক চুক্তিতে জড়াবেন না, যার সত্যতা সম্পর্কে আপনি পুরোপুরি নিশ্চিত নয়। কর্মক্ষেত্রে প্রথম ভাবে রাহুর প্রভাব আপনার উপর মানসিক চাপ তৈরি করবে, কাজের পরিমাণ বাড়বে আর সেই সঙ্গে আপনার মন খিটখিটে হতে পারে। এতে সহকর্মীদের সঙ্গে আচরণে সামান্য ত্রুটি সম্পর্কের অবনতি ঘটাতে পারে। আপনি যদি নিজের অস্থিরতা নিয়ন্ত্রণ না করেন, তাহলে তা দলের কর্মদক্ষতাকেও প্রভাবিত করতে পারে। তাই অফিসে বা কাজের জায়গায় কথাবার্তায় সংযম রাখুন, তাড়াহুড়া করবেন না এবং প্রতিক্রিয়া দেওয়ার আগে একবার ভেবে নিন। পারিবারিক জীবনে সুখের সম্ভাবনা থাকলেও অতিরিক্ত ক্লান্তি বা বিরক্তি সেই আনন্দ পুরোপুরি উপভোগ করতে বাধা দিতে পারে। তাই নিজের শরীর এবং মনের অবস্থা উপেক্ষা করবেন না। বিশ্রাম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তির জন্য কিছু সময় আলাদা দরকার। এছাড়া এই সপ্তাহে আপনি শক্তির অভাব অনুভব করতে পারেন, যার ফলে কোনো কাজই উপহাসের সঙ্গে শেষ করা ঠিক হবে না এবং শেষ করা কঠিন হয়ে যাবে। আর এই অবস্থায় অলসতা যেন নিয়মে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখুন। ছোট কাজকে ছোট করে দেখবেন না, ধীরে ধীরে এগোনোই ভালো। বিশেষ করে যারা ছাত্রছাত্রী, তাদেরও সময় নষ্ট না করে পড়াশোনা ও আত্ম উন্নয়নে মনোযোগী হওয়া প্রয়োজন। এই সপ্তাহে সতর্ক থাকার মূল কথা হলো লোভ, তাড়াহুড়া, সন্দেহ এবং অস্থিরতা, এই চারটিকে নিয়ন্ত্রণে রাখা। আর উপায়গুলো যদি আমি বলি, দেখুন, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের মানসিক ভারসাম্য, সম্পর্কের স্থিরতা এবং অশান্তি কমানোর জন্য একটি খুব সহজ কিন্তু শক্তিশালী উপায় হলো প্রতিদিন 41 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করা। এই মন্ত্র জপ আপনাকে ভেতর থেকে শান্ত করতে সাহায্য করবে এবং নেতিবাচক চিন্তা, উত্তেজনা ও অস্থিরতা কিছুটা কমাতে পারে, বিশেষ করে যখন কর্মক্ষেত্রের চাপ, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক সতর্কতা এবং পারিবারিক দায়িত্ব একসঙ্গে মাথায় আসে। তখন এমন একটি আধ্যাত্মিক অভ্যাস মনকে স্থির করার কাজে দারুণ সহায়ক হয়। এই জপ আপনি সকালবেলা বা রাতের নিরিবিলি সময়ে করতে পারেন।
মনকে যতটা সম্ভব একাগ্র রেখে ধীরে ধীরে জপ করলে এর প্রভাব আরো গভীর হয়। এতে শুধু মানসিক শক্তি আসে না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত হতে পারে। কারণ মন অস্থির থাকলে আমরা অনেক সময় ভুল মানুষ, ভুল কথা বা ভুল পরিস্থিতিকে ঠিকভাবে বুঝতে পারি না। কিন্তু নিয়মিত জপের মাধ্যমে এক ধরনের স্নিগ্ধতা তৈরি হয়, যা সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। এই উপায়টি বিশেষভাবে প্রেম জীবন ও বিবাহিত জীবনে বোঝাপড়া বাড়াতে, সন্দেহ কমাতে এবং মানসিক চাপ হ্রাস করতে সাহায্য করতে পারে। এটি কোনো জাদু নয়, বরং মন ও আচরণকে শুদ্ধ করার একটি অনুশীলন। আপনি যত বেশি শান্ত থাকবেন, তত বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই এই সপ্তাহে প্রতিদিন 41 বার ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করুন এবং দেখুন কিভাবে আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে আসে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।